বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون. وقال الله تعالى في آيات أخرى وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে নির্ধারিত সময় দান করেছেন, যার নাম হচ্ছে আমাদের এই হায়াত, এই পার্থিব জীবন, যার নাম হচ্ছে আমাদের আয়ু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এই আয়ু দান করেছেন, কাউকে কম দান করেছেন, কাউকে বেশি দান করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এই দুনিয়ায় যাকে আল্লাহ পাঠিয়েছেন তাকে একটা সময় দান করেছেন, যে সময়টি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুনির্ধারিত। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। এই সময়ে সবকিছু হয়ে থাকে। সালাত এবং সালাম নাজিল হুকুম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি নিজ সময়কে সবচেয়ে ভালো কাজে লাগিয়েছেন, সবচেয়ে মূল্যবান কাজে লাগিয়েছেন। সেই রকমই যেসব মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা কিতাব আল কোরআনে বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলমিনের ওয়াহদানিয়াত একত্বে বিশ্বাসী, তারাও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে ওইভাবে নিজের প্রত্যেকটি মুহূর্তকে, যেগুলি তার নিজের সময় আল্লাহ তাকে দান করেছেন, ভালো কাজে লাগাই, অন্যায় কাজ থেকে নিজের সময়কে বাঁচিয়ে রাখে, তাহলে সে ইহকাল পরকালে সফলকাম। আজকে আপনাদের সামনে আমার আলোচনা হবে সময়ের মূল্য সম্পর্কে। কোরআন এবং হাদিসের আলোকে সময়ের গুরুত্ব, মূল্য এই সম্পর্কে। আর আমরা সকলে বুঝি যে মানুষের সময় এমন একটি বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের, যে সময় ছাড়া মানুষ না কোনো কথা বলতে পারে আর না কোনো কাজ করতে পারে। এই সময়, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছে, এই সময়টা যদি আমার কাছ থেকে আল্লাহ কেড়ে নেন, ছিনিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দিয়েছে আল্লাহর নিয়ামত ফিরিয়ে নেন, তাহলে ওর নাম তখন আর হায়াত নয়। কি নাম হবে তার? মৌত। যে সময়টি আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, সেই সময়টি যদি নিয়ে নেন, তাহলে তখন আর হায়াত নেই আমাদের।
আর যখন হায়াত নেই, ইযা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মৃত্যুবরণ করে, তার সময় শেষ হয়ে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার কাজ কথা সবকিছু বন্ধ হয়ে যায়। ভালো কাজ করারও শক্তি থাকে না, ভালো কথা বলারও শক্তি থাকে না, মন্দ কাজ করার, মন্দ কথা বলারও শক্তি সামর্থ্য থাকে না, সময়েই সবকিছু হয়ে থাকে। দুনিয়ার উচ্চ শিখরে পৌঁছা, যারা দুনিয়ার মেহনত পরিশ্রম করে থাকে, তাদের জন্য সময় লাগে। সময় ছাড়া, কাল ছাড়া, যে সময়টা আল্লাহ আপনাকে আমাকে মানুষকে দিয়েছেন, এই সময়কে কাজে লাগানো ছাড়া দুনিয়ারও উন্নতি সাধন করা সম্ভব নয়। এইরকমই একজন মুমিনের সামনে দুনিয়ার সাথে সাথে আখিরাত রয়েছে, আর সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। সেটা হচ্ছে চিরস্থায়ী জীবন, চিরস্থায়ী কাল। সেই চিরস্থায়ী কালে যদি সুখ হাসিল করতে হয়, তার সাথে দুনিয়াতেও যদি সাফল্য লাভ করতে হয়, তাহলে সময়কে মূল্যবান কাজে ব্যয় করতে হবে, মূল্যবান কথায় সময়কে লাগাইতে হবে, সময়ের গুরুত্ব অনুধাবন করতে হবে। সময়কে ওইভাবে অপচয় করলে হবে না যেমন অপচয় অন্যান্য জিনিসের ক্ষেত্রে আমরা করে থাকি। মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সময় সম্পর্কে জিজ্ঞেস করবেন, কারণ প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের আয়াত নম্বর 92-93 দুটো ছোট্ট ছোট্ট আয়াত রয়েছে। এই দুটো আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবের শপথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছেন তোমার প্রতিপালকের শপথ। কার শপথ করছেন? আল্লাহ নিজের শপথ নিজেই করছেন, তোমার পালনকর্তার শপথ। লানাসআলান্নাহুম আজমাইন, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জিজ্ঞেস করব, সকলকে, তাদের সকলকে আমি জিজ্ঞেস করব। এই জিজ্ঞাসায় কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল কয়েকটি তাকিদ করেছেন। এক তো কসমের তাকিদ, শপথ, ফাওয়ারাব্বিকা, আল্লাহ নিজের জাতের সত্তার কসম করছেন। তারপরে লাম, লা, অবশ্যই। আর নাসআলান্না, যেটা তাকিদের সেগা আরবি গ্রামারে, তার মানে 3 গুণ তাকিদের সাথে। কত শক্ত ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার কসম করে বলছি, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের কসম করে আমি বলছি, লানাসআলান্নাহুম আজমাইন, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি সকলকে জিজ্ঞেস করব, আম্মা কানু ইয়ামালুন, যে তারা কি করেছিল তাদের সময়গুলিতে, কি করেছিল। কারণ সময় ছাড়া কিছু করা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কোন কাজ করার যা নির্দেশ দিয়েছেন, কোন কথা বলার যা নির্দেশ দিয়েছেন, তার আগে আল্লাহ সময় দিয়েছেন, আয়ু দিয়েছেন। তারা যা করত পৃথিবীতে, কর্মজগতে, দুনিয়ায়, যেখানে আল্লাহ কাজের জন্য, মেহনতের জন্য পাঠিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য হায়াত এবং মওত দিয়েছেন। হায়াতে, ইহজগতে তোমরা কে কত ভালো কাজ করে আসতে পারো, আইয়ুকুম আহসানু আমালা। আর এর ভিত্তিতেই আখিরাতে বদলার জগতে তোমাদের মান মর্যাদা সুনির্ধারিত হবে। কোনখানে তুমি পৌঁছিতে পারলে, জাহান্নামে পৌঁছিলে না জান্নাতে পৌঁছিতে পারলে, জাহান্নামের কোন স্তরে তোমার জায়গা হইলো, মুনাফিকের মতো নিম্ন স্তরে জায়গা হলো, কাফের মুশরিকের মতো, না কোথায় জায়গা হলো, চিরকাল জাহান্নামে থাকতে হইলো, না দীর্ঘকাল থাকতে হইলো, না কিছু কাল, না জাহান্নাম থেকে তুমি মুক্তি পেলে, জান্নাত পেলে কি পেলে না। তো জান্নাত পেলে তো কোন মর্যাদায় তুমি পৌঁছিতে পারলে, কত দূর পর্যন্ত তুমি পৌঁছিতে পারলে, আম্বিয়া রসুলগণের কাছাকাছি পৌঁছিতে পারলে কিনা, তাদের প্রতিবেশী হতে পারলে কিনা। এ হচ্ছে প্রতিযোগিতার ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে প্রত্যেকে জিজ্ঞেস করবেন। সূরা তাকাসুর প্রায় মুসলিম ভাই বোনদের মুখস্থ রয়েছে। তার শেষ আয়াতে 8 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে অবশ্যই অবশ্যই, এখানেও তাগিদের সাথে আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে। ইয়াওমাইযিন, সেই কাল্লা, মানে কখনো এটা হবে না, যার সময় চলে এসছে, আর সময় সামান্যতম আর কোন রকমের ছাড় দেওয়া হবে না, অবসর দেওয়া হবে না।
ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা কথা বলনেওয়ালার কথা, এটা তার কথা ছিল, সে বলেছে। এই সব বলাই কিছু যায় আসে না। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত একটি আড় প্রাচীর সৃষ্টি হয়ে গেছে, তৈরি করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যক্তি ফিরে আসবে না, কোন ব্যক্তি ফিরে আসবে না। সুতরাং এই আকাঙ্ক্ষা করে লাভ নেই যে আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও, আর সময় তোমার হাতে ফিরিয়ে আসবে না, সময় শেষ হয়ে গেছে তোমার। ঠিক তেমনই মনে রাখবেন যে ধর্মের নামে বিদাতপন্থীরা যে তাদের বুজুর্গানের দিনের কিচ্ছা কাহিনী কপল কল্পিত বানিয়েছে, তারা এইসব কিচ্ছা তাদের, যে আমাদের বুজুর্গানের দিন কার ঝগড়া মেটাতে চলে আসতো, কাউকে কোনো ভবিষ্যৎবাণী করার জন্য চলে আসতো, কারোর সাথে দেখা সাক্ষাতের জন্য চলে আসতো, মদদ করার জন্য চলে আসতো, উদ্ধার করার জন্য চলে আসতো, এর খণ্ডন কি হয় না? আমি ওয়ারাইহিম বারযাখ, মানুষ যখন মারা যায় তখন প্রাচীর তৈরি হয়ে যায়, শক্ত প্রাচীর তৈরি হয়ে যায়। তো তোমার মুরব্বী বুজুর্গ কি করে ফিরে আসে? ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করার জন্য, আর তোমাদের মীমাংসা করার জন্য, আর তোমাদের বালা মুসিবত দূর করার জন্য। এর চেয়ে তো বড় শিরকি কথা কিছু আছে, আর কোরআন বিরোধী কথা কিছু আছে? ভ্রান্ত আকীদা। দ্বিতীয় আর একটি সময় আছে, যে সময় আক্ষেপ করবে, সময় যে দুনিয়ায় নষ্ট করেছে, এই সময়ের মূল্য তখন অনুধাবন করবে আর আক্ষেপ করবে, আর বলবে যে আল্লাহ আর একটু সময় দেয়, আর একটু সময় দেয়। সেটা হচ্ছে পরকালে যেদিন কবর থেকে উঠানো হবে, কবর থেকে উঠানো হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন বিশ্বজাহানের রবের সামনে যেই দিন দণ্ডায়মান হবে, সেই দিন উপলব্ধি করতে পারবে যারা কাজকর্ম করেছে রে, সময়টাকে ভালো কাজে লাগিয়েছে, তারা কত ভাগ্যবান। আজকে ঈমান এবং নেক আমলের মাধ্যমে তারা এত সম্মানিত এখানে, আর আমরা ছিলাম সব নেতার মাথা আর সমাজপতি, আর কত ধনাঢ্য পয়সাওয়ালা সুখী, দুনিয়ার সুখ সব ভুলে গেছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে। এই মর্মেও কয়েকটি আয়াত রয়েছে, একটি আয়াত শুধু শোনায়, সূরা সিজদার আয়াত নম্বর 12। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। হে নবী, তুমি যদি দেখতে, ইযিল মুজরিমুনা, অপরাধীদেরকে, পাপিষ্ঠদেরকে, নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, মাথা তাদের নত হয়ে থাকবে, শির নত করে থাকবে, লজ্জায় অনুতপ্ত হয়ে, লাঞ্ছিত অপদস্থ হয়ে। লাঞ্ছিত অপদস্থ মানুষ মুখ ছেড়ে কথা বলে না, মুখ উঠিয়ে কথা বলে, ঠিক কিনা? চোর, ডাকাত, অপরাধী, এইরকম লোককে যখন ধরে নিয়ে আসা হয় তখন কিন্তু কারো দিয়ে চোখ তুলে দেখে না। তো এইরকম অপরাধী হবে পাপিষ্টরা, যারা সময়কে নষ্ট করেছে, সময়কে পাপের কাজে ব্যয় করেছে, না সময়ের অপচয় ব্যয় করেছে। না কিছু তাদের প্রতিপালকের সামনে তারা শির নত করে লজ্জিত অনুতপ্ত থাকবে, ইনদা রাব্বিহিম, রবের সামনে, আর বলে রব্বানা আবসারনা, আল্লাহ সবকিছু দেখে নিয়েছি, দেখা হয়ে গেছে, আল্লাহ বুঝে নিয়েছি, এতদিন বুঝতে পারিনি, এতদিন দেখি নাই, অসামেন, আর শুনেও নিয়েছি যে কি শাস্তি, কি আযাব রয়েছে। ফারজিনা, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দাও, না আমাল সালিহান, ভালো কিছু কাজ করে আসি, ভালো কিছু কাজ করে আসি। ইন্না মুকিনুন, আজকে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, আজকে আমাদের দৃঢ় বিশ্বাস হয়ে যায়, আর কোনো সন্দেহ নাই, ফিরিয়ে দাও। কোরআনে কারীমে আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু, এদেরকে যদি ওদের দরখাস্ত তো শোনা হবেই না, কিন্তু যেটাকে বলা আমাদের দেশে ধরেই নেন, সাপোজ, তাই না? ওয়ালাউ রুদ্দু, ধরে নাও যে তাদেরকে যদি ফিরিয়ে দেওয়া হয়তো, রুদ্দু ফির দুনিয়া, দুনিয়াতে তাদের এই দরখাস্ত মঞ্জুর করে, লাআদু লিমা নুহু আনহু, যা তাদের জন্য নিষিদ্ধ ছিল, কথা, কাজ, পাপ, শিরক, অন্যায়, অত্যাচার, সবগুলিতে ফিরে আসতো, আবার পাপ করা শুরু করত। আল্লাহর কাছে যে দরখাস্ত করে করে সময় নিয়েছে, ভুলে যেত, আবার পাপে লিপ্ত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আর ফিরিয়ে দেবেন না। মানুষের সময়টা হচ্ছে ধন সম্পদের মতো, বরং ধন সম্পদ চাইতেও মূল্যবান কোন কোন দিক থেকে। দুটোকে যদি কম্পেয়ার করে দেখেন, তুলনা করে, পাশাপাশি, ধনের নিয়ামত, পয়সার নিয়ামত, জমি জায়গার নিয়ামত, তাই না? এইসব নিয়ামতকে একদিকে রাখেন, একদিকে সময়ের নিয়ামতকে রাখেন, একটু চিন্তা করে দেখেন। ধন সম্পদের ক্ষেত্রে কত যত্নবান, একটা পয়সা এদিক ওদিক হতে দিচ্ছেন না, এবং খরচ খরচা করার ক্ষেত্রে কত আপনি সজাগ, ইনকামের ক্ষেত্রে কত সজাগ। বিদ্যা বুদ্ধি না থাকলেও পয়সা ইনকামের বুদ্ধি আছে,
পেটে ইসলামের বিদ্যা নেই, কোরআন হাদিসের বিদ্যা নেই, পেটে দুনিয়ার শিক্ষা আর কোন বিদ্যা নেই, এমন কোন ডিগ্রিও নেই, কিন্তু পয়সা ইনকামের তরিকা যথেষ্ট জানা আছে। এক একজন MA পাস করা, PhD করা, ডাক্তার, ইঞ্জিনিয়ারকে সাধারণ একটা লোক তার ইনকামের যে বুদ্ধি আছে ওই দিয়ে হারিয়ে দিবে, আর এই আত্মগর্ব তার মধ্যে আছে। তাহলে দুনিয়ার ধন সম্পদের ক্ষেত্রে মানুষ কত যত্নবান হয়। ধন সম্পদকে মানুষ যেমন একত্রিত করতে পারে, সঞ্চয় করতে পারে, বাড়াতে পারে। ধন সম্পদ বাড়াইতে পারেন কিন্তু আপনি, কিন্তু সময় বাড়াবার ক্ষমতা নেই। যতটা আল্লাহ আপনার জন্য নির্ধারিত করেছেন ততটা আপনার সময় আছে। এদিক থেকে সময়ের নিয়ামত আর ধনের নিয়ামতে পার্থক্য আছে। ধনের নিয়ামত আল্লাহর উপর তকদীর নির্ধারিত করেছেন, কিন্তু বাহ্যিক দেখছেন যে আমার কাছে ছিল 10,000 রিয়াল ছিল, আর তা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য শুরু করলাম, একটা গাড়ি কিনলাম, আর গাড়ি কিনে প্রতি মাসে আমার 5,000 করে আসা শুরু হইলো। আর আসার পরে দেখা গেল যে মাশাআল্লাহ 6 মাস 1 বছর আমি 50,000 রিয়ালের মালিক হয়ে গেলাম। হচ্ছে না? হচ্ছে না? কিন্তু সময়ের ক্ষেত্রে কিন্তু না। মনে রাখবেন যে সময়ের ক্ষেত্রে পয়সার মতো নয়। এইখানে কিন্তু পয়সার চাইতে বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত যখন অতিবাহিত হয়ে গেল, কখনো আপনার লাইফে আমার লাইফে ফিরে আসবে না। আসবে? যারা অনেক পয়সার মালিক, অনেক পয়সার মালিক, তাদেরকে বলে আপনার তো পয়সার অভাব নেই, পয়সার অভাব নেই। বাসর রাতটা একবার 1 কোটি টাকা দিয়ে বা 10 কোটি দিয়ে ফিরিয়ে নিয়ে আসেন তো পারবে? পারবে ফিরিয়ে নিয়ে আসতে? পারবে না। ওটা দুনিয়ার একটা স্বাদের রাত ছিল, আনন্দের রাত ছিল। এইরকমই যে কোনো অতীতের সময়কাল, বাল্য জীবন, সুবহানাল্লাহ, কত যে ফিরিয়েছিলাম, এখন মাথায় কত বোঝা, তাই না? আয় উপার্জন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আপনার ওপর আমার ওপর খাওয়া দাওয়া দিতে হবে, শুধু নিজের পেটকে নয়, অন্যকে দিতে হবে, চিকিৎসা দিতে হবে, পোশাক দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, শিক্ষা ব্যবস্থা দিতে হবে, ঠিক কিনা? কিন্তু যখন আপনি আমি যখন ছাত্র ছিলাম, কেউ স্কুলের, কেউ মাদ্রাসায়, নিজের পেটেরও চিন্তা নেই। ওই জন্য বাপ চিন্তা করছে, মা চিন্তা করছে, টাকা পাঠাইতেই আছে, নিজেই খোঁজ করছে টাকা লাগবে নাকি, টাকা লাগবে নাকি, খরচ লাগবে নাকি, ঠিক কিনা? সময়টাকে ফিরে আসবে? এত আরামের জীবন, সুখের জীবনটা ফিরে আসবে? কখনো ফিরে আসবে না। সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ যদি ব্যয় করে দেন, তবে একটা মুহূর্তে, একটা মিনিট ফিরে আসবে না। এই যে সময় মানুষের জীবনের, এই সময়টা অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মূল্যবান, যার ফলে আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে এক জায়গায় নয়, অনেকগুলি জায়গায় কসম করেছেন সময়ের। আর বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, কখনো সকালের, কখনো বিকালের, কখনো রাতের, কখনো দিনের। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কসমগুলি করেছেন। এই কয়েকটা কসম শোনায় বিভিন্ন সূরার শুরুতে রয়েছে, অধিকাংশগুলি সূরার শুরুতে রয়েছে। দেখেন সূরা ফজর রয়েছে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, সকাল থেকে শুরু করেন। আপনার আমার নিদ্রার পরে বিছানা থেকে যখন উঠলেন, প্রথম যে ভোরটা হইল, ফজর মানে ভোর, আল্লাহ ভোরের শপথ করেছেন, দিন শুরু হচ্ছে। কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময়, যে আল্লাহ রাব্বুল আলামিন ভোরের, সকালের শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন বিকেলের, আসরের। আসর মানে বৈকাল, বৈকালে আসর হয়, আসরের সলাতুল আসর মানে ওই সময়টা আসরের নামাজ পড়েন সেই জন্য। কিন্তু আসর একটা সময়ের নাম, আসর হচ্ছে একটা সময়ের নাম। ওই বৈকাল বেলা, প্রতিদিন বিকেল বেলা আসর হয়, দুপুর জোহর, আর ওই জন্য সলাতুল জোহর বলা হয়। জোহরের নামাজ বলেন, শুধু জোহর বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে দেখেন প্রথম দ্বিতীয় আয়াতে, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসরে, বৈকালের শপথ, আসরের শপথ। আবার আসর মানে যুগ হয়, আসর মানে কাল, যুগ, যুগের শপথ, কালের শপথ, এটাও হয়। আল্লাহ রাব্বুল রাতের কসম করেছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম যখন রাত সারা পৃথিবীকে তার অন্ধকার দিয়ে ঢেকে নেই। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, আর দিনের কসম, দিনের শপথ যখন দিন কি করে, আলোকিত হয়ে যায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন
ভোরের কসমের পরে, ভোরের পরে যে মধ্যাহ্ন সময়টি রয়েছে, চাষের সময়, সকাল 8টা, 9টা, 10টা, 11টা, এই সময়গুলি শপথ করেছেন। ওয়াদ-দুহা, মধ্যাহ্নের শপথ, দোহার আল্লাহ রাব্বুল শপথ করেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়গুলির শপথ এমনিতেই করেননি। যে কোনো বস্তুর আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, অবশ্যই তাতে রহস্য রয়েছে, সেটার গুরুত্ব দেখানোর উদ্দেশ্য বিশেষ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এই কসমগুলি করেছেন বিভিন্ন সময়ের, এগুলো থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময়ের মানুষের জীবনে কত মূল্য রয়েছে। সময় যারা নষ্ট করেছে, ফালতু কাজে অপচয় করেছে, গুনহার কাজে ব্যয় করেছে, সময় পার হয়ে চলে গেল কিন্তু একটা নেকি করতে পারলেন না, একটা হালাল রুজিতে একটা রিয়ালও আসলো, একটা টাকাও আসলো না, এইরকম লোকেরা কিয়ামতের দিনে সূরা ফজর আয়াত নম্বর 24 আল্লাহ ইরশাদ করেছেন, সেই দিন আক্ষেপ করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, হায় আক্ষেপ, কদ্দামতু লি হায়াতি, আমার এই জীবনের জন্য যে পরকালে পাড়ি দিচ্ছি, আখেরাতে বদলার জগৎ আমি পাড়ি দিচ্ছি, তার জন্য যদি আমি কিছু অগ্রিম পাঠাইতাম, হাই রে কি করেছি রে, 60 বছর 70 বছর 80 বছর সময় পেয়েছি, হাই কি করেছি, কদ্দামতু লি হায়াতি। এখন বুঝছেন না যে সময় নষ্ট হয়ে চলে যাচ্ছে, কিন্তু সেই দিন আক্ষেপ করবে প্রত্যেকে, আর বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ এই জীবনের জন্য যদি, এই সুখময় জীবনের জন্য, শান্তির জীবনের জন্য, জান্নাতের স্থায়ী জীবনের জন্য যদি অগ্রিম কিছু নেকির কাজ পাঠাইতে পারতাম, নেক আমল করতে পারতাম, তাহলে কত না ভাগ্যবান হতাম। এখন কিছু হাদিস শোনাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের গুরুত্ব সম্পর্কে। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিনের দুটো নিয়ামত রয়েছে, মহান আল্লাহর দুটো নিয়ামত। নিয়ামত মানে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দান। আল্লাহ বিশেষভাবে প্রত্যেককে দান করেছেন, কাউকে কম কাউকে বেশি, কিন্তু আল্লাহ দান করেছেন। নেমাতানে দুটো নিয়ামত রয়েছে আল্লাহর, মাগবুনুন ফীহি কাসীরুম ফীহিমা কাসীরুম মিনান নাস, এই দুটো নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ লসে রয়েছে, ক্ষয়ক্ষতিতে রয়েছে। মকবুন গাবান থেকে, গাবান ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মার খেয়ে যাওয়া, লস খেয়ে যাওয়া। 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, 1 বছর পরে আশা করছিলেন যে কিছু বাড়বে, আর ওই যেটা লভ্যাংশ হবে তা দিয়ে আমার সংসার চলবে, প্রয়োজন মিটবে, প্রয়োজন মেটানো তো দূরের কথা, একটা টাকাও ব্যবসা থেকে বের করতে পারলেন না। 1 বছর পরে হিসাব কষে দেখছেন যে 50,000 হয়ে গেছে, 10,000-এ নেমে এসছে, একেবারে জিরো। একে গাবান বলা হয়, ক্ষতিগ্রস্ত হওয়া, লস খেয়ে যাওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেমাতান, আল্লাহ রাব্বুল আলামিন দুটো নিয়ামত রয়েছে, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, এই দুটো নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষরা কি রয়েছে, লস সে রয়েছে, মার খেয়ে যায় তাদের এই ব্যবসায়ে। কি নিয়ামতগুলি? আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটি হচ্ছে সুস্থতা, শরীর সুস্থ রয়েছে। চিন্তা করুন, প্রত্যেকের নিজের নিজের কথা চিন্তা করুন। আমি আমার কথা চিন্তা করি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আর আপনি আপনার কথা চিন্তা করুন। প্রত্যেকে চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কতদিন সুস্থ রেখেছেন। দীর্ঘদিন ধরে সুস্থ আছি, বাল্য জীবনে সুস্থ ছিলাম, বড় হইলাম যেদিন থেকে হুঁশ জ্ঞান হয়েছে আর নামাজ পড়ার হুকুম হয়েছে, 10 বছর থেকে বিশেষ করে তাগিদের সাথে সুস্থ থেকেছি আলহামদুলিল্লাহ। 25 বছর, 30 বছর, 40, 50 হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সুস্থ। সেহা, এতদিন সুস্থ থাকলেন, কিন্তু সুস্থতার যুগে ফালতু সময়ে, ফালতু কাজে এই সময়কে লাগিয়ে দিলেন। এই সময়কে এমন কথা কাজে লাগালেন যে আপনার কোনো কাজে আসলো না। যারা ছাত্র জীবনে ভালো করে লেখাপড়া করেন নাই, এখন ছেলে মেয়ের বাপ হয়েছেন, অধিকাংশ বা মা হয়েছেন, অধিকাংশ এইরকম ভাই বোনেরা কিন্তু আক্ষেপ করে না, যাহাই রে বড়ই মূর্খামি করেছি, আমার পাশে আমার ভাই লেখাপড়া করেছে, তখন বুঝে। ছাত্র জীবনে বুঝতো না,
হ্যাঁ, আমার ভাই লেখাপড়া করেছে, আমার বোন পর্যন্ত লেখাপড়া করেছে, আমি লেখাপড়া করিনি, আমার বাপ পড়ার জন্য তাগিদ করেছে, মারধর করেছে, তখন খুব খারাপ লাগতো। বাপ যখন মারধর করতো, গালমন্দ করতো, শাসন করতো, বড় কষ্ট লাগতো, খারাপ লাগতো, এমনকি বিদ্রোহী হয়েছে হয়তো। কিন্তু এখন বুঝতে পারছি যে আমি কি করেছি, আর ওই সময়টা নেই, ছাত্র জীবন নেই, শেষ, ওটা স্টুডেন্ট লাইফ শেষ। তারপরে সৌদি আরবে এসছেন আলহামদুলিল্লাহ হালাল রুজির জন্য। এর সাথে সাথে মনে রাখবেন যে এখানে তার আগে আপনি সৌদি আরব থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ থেকে মক্কাতুল মুকাররমা রয়েছে, মদিনা মুনাওয়ারা রয়েছে, এখানে শহীদ দিন রয়েছে, শহীদ দিনের ইলম রয়েছে, কোরআন এবং হাদিসের চর্চা রয়েছে। এখানে তাওহীদ ছাড়া শিরক নেই, সুন্নাত ছাড়া বিদআত নেই। ভালো করে শুনে রাখেন। তাহলে এখান থেকে আপনাকে রুজি নিয়ে যাওয়ার আগে এখান থেকে সহিহ শুদ্ধ ইলম নিয়ে যেতে হবে ইসলামের। তাওহীদ, আল্লাহর একত্ব কাকে বলে, সুন্নত রাসূলের তরিকা কোনটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনটা ইসলাম ছিল, মিলাদওয়ালা ইসলাম ছিল, কবর মাজার পূজাওয়ালা ইসলাম ছিল, এই পীর মুরিদের ব্যবসার ইসলাম ছিল, নাকি কোরআন এবং হাদিস দুটো হচ্ছে ওয়াহি, এই দুটোকে যারা মেনে চলবে তারাই হবে সফল কাম, এই ইসলাম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলিমরা কত ভাগে বিভক্ত ছিল। সাহাবায়ে কেরামদের আমলে আবু বকর, ওমর, ওসমান, আলীর যুগে কয় মযহাবে, কয় তরিকাতে বিভক্ত ছিল। চিশতি ছিল কিনা, কাদেরি ছিল কিনা, মুজাদ্দিদি ছিল কিনা, নকশবন্দি ছিল কিনা, সাবেরি ছিল কিনা, অমুক তরিকা ছিল কিনা, চিন্তা করুন আপনি। তখনও ছিল না। যদি তখন থেকে থাকে তো সৌদি আরবে থাকতো না, নাই কেন? কবর মাজার পূজা ইসলাম যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জামানায় থেকে থাকতো, এখন থাকতো না, নাই কেন? তাহলে আপনার প্রশ্ন অবশ্যই জাগছে, এর উত্তর আপনাকে খুঁজে নিতে হবে। এখান থেকে দ্বীন ইসলাম মেরে ইলম নিয়ে যেতে হবে। তারপর আল্লাহ ভালো সুযোগ দিয়েছেন। দেশে চলে গেলে আপনি কেন, হয়তো আমার দ্বারাও সম্ভব হবে না যে প্রতি বছর 2-3টা উমরা করব, অথবা একটা হজ করব 2-4-5 বছরে, এটা হয়তো আর হবে না। সুতরাং এখানে এসেছেন, এই সময়টাকে কাজে লাগান। যদি হজ ফরজ আদায় না হয়ে থাকে, দ্রুত হজটা আদায় করেন। হজ হয়ে গেছে, আজ 5 বছর অনুমতি পাচ্ছেন, তাহলে নফল হজ করেন, উমরাগুলি করেন। আলহামদুলিল্লাহ, মাত্র 100 টাকা খরচ করলে উমরা হয়। এমন কোন ব্যাপার হইল 100 টাকার বেশি আপনি শুধু চা পানিতে মাসে খরচ করছেন, আর বছর 2 বছর হয়ে যাচ্ছে উমরা করার তৌফিক হয় না। তাহলে আপনি সময়কে কোথায় মূল্যবান কাজে লাগাচ্ছেন? সারা জীবনটা চলে গেল, সুস্থতা চলে গেল, সুস্থতার জীবনে তাহাজ্জুদ পড়ার তৌফিক হইল না। নামাজটা ফরজ কোন রকম করে আদায় করেছেন, তাও যে কখন শুরু করেছেন, হয়তো 25-30 বছর বয়সে শুরু করেছেন, আর তাহাজ্জুদ পড়ার নসিবই হইল না। যখন হাত পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, এই রোগ সেই রোগ শুরু হয়ে গেছে, সেই সময় মনটা চাইছে যে এখন উঠতাম, জাগতাম, তাহাজ্জুদ পড়তাম, আল্লাহকে ডাকতাম ভোর রাত্রে ইত্যাদি। আর হবে? লসে আছেন, আপনার জীবনটা লসে, মার খেয়ে গেছেন ব্যবসা আপনি। মাগবুনুন ফিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এতে ক্ষতিগ্রস্ত। সুস্থতার নিয়ামতকে কাজে লাগাইনি। আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট সময় দিয়েছেন, বিশেষ করে যারা এখানে চাকরি করেন, 8 থেকে 10 ঘন্টা চাকরি করেন, তাই না? 8 থেকে 10 ঘন্টা, ঠিক আছে, আর 2-3 ঘন্টা 4 ঘন্টা ওর সাথে লাগিয়ে নেন, যে আপনি হয়তো রান্না করছেন, খাওয়া দাওয়া ইত্যাদি, এতে লাগিয়ে নেন। তো 12 ঘন্টার সাথে 6 ঘন্টা ঘুম যদি সময় থাকলে শুধু ঘুমাইতে হবে, এটা তো একটা জ্ঞানী মানুষের পরিচয় নয়। আজকাল মানুষরা কি করে, এখানে যারা চাকরি করে, শুক্রবার মানে ঘুমাবার দিন, রাতে 6 ঘন্টা শুয়েছে, রাতে 10টায় শুয়ে গেছে, ভোর 4টা যদি ফজরও পড়ে, উঠছে, ঠিক না? 6 ঘন্টা, 5 ঘন্টাই হোক, একটা না 5 ঘন্টা ঘুম যথেষ্ট। রাত্রে 5 ঘন্টা ঘুমিয়েছে কমপক্ষে, সকালবেলা জুমার দিন, ডিউটি তো নাই, তো কি করতে হবে? ফজর পর আবার দিল ঘুম দিতে দিতে বাজলো কত? দিনে 11টা, 10:30টায় আজান হয়ে যাচ্ছে মসজিদে, ঘুম বাংলা 11টায় উঠলো। তারপরে গোসল উজু টুজু করে যেতে যেতে দেখছি খতিবের খুতবা শুরু হয়ে গেছে, আর যাওয়ার পরে মসজিদের জায়গাও নেই, দাঁড়িয়ে আছে ফেল করে চেয়ে, যে কোথাও যদি কারো রহম হয়, কারো যদি একটু দয়া হয়, একটু যদি জায়গা দেয় যে আসেন বসেন, তো বসলাম, না হলে দরজার উপরে দাঁড়িয়ে আছে, না হলে একটা জায় নামাজ নিয়ে ছুটেছে, দৌড় দিয়েছে, জায় নামাজ নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে, কখন জামাত শুরু হবে তার নামাজ পড়বো। এইরকম অবাঞ্ছিত মুসলিম। চিন্তা করুন তার কয় ঘন্টা ঘুম হলো, চিন্তা করুন তো, রাত্রে 5 ঘন্টা। আর সকালবেলা যদি আপনি 5টাতে ঘুমান,
5টা থেকে শুরু করে 5, 5, 10 আর 5 ঘন্টা হলো, 10টা পর্যন্ত, 11 হলে 6 ঘন্টা হয়ে গেল, 6, 5, 11 ঘন্টা শুধু জুমার দিনে ঘুমিয়ে হইল। এইরকম জীবন, এটা সময়ের মূল্য দিলেন আপনি, যে শোয়ার সুযোগ দিয়েছেন। যত 2 দিন ছুটি, অনেক ভাইরা আছে 2 দিন ছুটি, তারপরও দিন শেখার জন্য তৌফিক হয় না, শনিবারের দিন আবার লম্বা ঘুম, কারো সারাদিন তো ছুটি আর ছুটি। এরকম করলে হবে? আপনি আপনার ঘুমের একটা কোর্স আছে, যেমন আপনার খাওয়া দাওয়া আছে, ভালো অনেক খাবার আছে, সেই জন্য আপনি একসাথে 2 কিলো 3 কিলো খেয়ে নেবেন আর নিজের শরীর স্বাস্থ্যের ক্ষতি করবেন, এই কাজ তো করেন না। ওই 250 গ্রামই খাবেন হয়তো, হ্যাঁ। তো ঠিক তেমনি আপনার ঘুমটা ওই রকমই, যাক আলহামদুলিল্লাহ আজকে রাত আর সকালবেলা মিলিয়ে 6 ঘন্টা হয়ে গেছে, যথেষ্ট আমার জন্য। এখন সকাল 8টা 9টায় উঠে যাই, তারপরে তখন আমি ভালো কাজে সময়টা ব্যয় করি, অথবা সকালবেলা যখন ঘুমাবই তো রাত্রে একটু ইবাদত বন্দি, আমি তাহাজ্জুদ পড়েনি, ইবাদত বন্দি করিনি। তা আপনি আপনার সময়ের রুটিন তৈরি করুন। আপনার কোম্পানি প্রতিষ্ঠান যদি রুটিন তৈরি করে দেয় যে আপনাকে এই রুটিন মোতাবেক, স্কেজুয়াল মোতাবেক চলতে হবে, তাহলে তো আপনি মেনে চলবেন। কিন্তু আপনার লাইফে, আপনার জিন্দগিতে কোনো রুটিন নেই, বিনা রুটিনে চলাফেরা করেন। যখন পেলেন লম্বা শুইতে, লম্বা শুইলেন আপনি, যখন খেতে পেলেন লম্বা খাওয়া দাওয়া, যখন যেটা পেলেন। তো এইরকম জিন্দগি কখনো কামিয়াব নাই। এইরকমই যেহেতু আমার কথা বোনেরাও শুনছেন এবং অনলাইনে শুনছেন, আর তারপরে পরেও শুনবেন, বলছি অনেক বোনেরা রয়েছে আজকালকার যুগে কাজ কাম নাই, কাজ কাম কম। আগের যুগে অনেক কাজ থাকতো, হ্যাঁ, চাউলের ব্যবস্থা করতে হবে, চাউল কুটাইতে হবে নিজেই, হ্যাঁ, আটা পিসতে হবে নিজেই, আরো সংসারের কাজ করতে হবে। এখন তো আর ওইসব কাজ নেই, অল্প স্বল্প কাজ। কি করে? সকালবেলা ঘুমায়, ঘুমাতে ঘুমাইতে জোহর হয়ে যায়, জোহর পর্যন্ত, সুবহানাল্লাহ, চিন্তা করেন, জোহর পর্যন্ত ঘুমায়। ছোট ছোট 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চারা আছে, একটু হুঁশ নেই ওই মহিলার যে আমার এই বাচ্চাটা রাত্রে 10টা বা 11টায় খেয়েছে, রাত 10টা থেকে আমি জোহর পর্যন্ত, দিন 12টা 11টা পর্যন্ত হিসাব করি, তাহলে কত ঘন্টা হইল? কত ঘন্টা হইলো বলেন? 13 ঘন্টা। একটা 5 বছর 7 বছরের ছেলেকে 13 ঘন্টা যদি অনাহারে রাখেন, সে কি আপনার মতো? তাহলে তো শারীরিক দিক থেকে দুর্বল হবেই, তারপরে তার ক্ষুধা মন্দা হবেই, তার খাবার চাহিদা থাকবে না। তখন অভিযোগ আজকাল এখানে যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের রোগটা কি? আমার বাচ্চাটা কিছু খেতে চায় না, খেতে চাই না। কেন খেতে চাইবে? আপনি ওকে না খাইয়ে রাখবেন, আর তারপরে তখন দিন 12টা থেকে রাত 10টা পর্যন্ত এই 12 ঘন্টার মধ্যে 14 বার ওকে খাওয়াইতে চাইবেন। ওর তো পেটে টানার মতো ক্ষমতাই নেই, যে পাকস্থলী রয়েছে তাতে কি হয়েছে, আর টানার যোগ্যতা তার নেই, শেষ হয়ে গেছে। সুতরাং নিতে চাই না, আর কোনো খাবার গ্রহণ করতে চাই না। এ হচ্ছে অবস্থা। কেন ঘুমাবেন আপনি সকালবেলা উঠে যান, বাচ্চাকে আপনি ফজর পড়ে, তাহলে রাত 10টা 11টা থেকে শুরু করে ফজর পর্যন্ত 4-5 ঘন্টা গেল, আর তারপরে বাচ্চা কিছু খেলো, তারপরে আপনি 9টা 10টার মধ্যে খুব বেশি ঘুমালে ঠিক আছে, দিন সকাল 9টা 10টার মধ্যে জেগে যান। এগুলি আপনার দুনিয়ার কাজ। আমার চেয়ে বেশি দুনিয়া বুঝেন। পয়সার ব্যাপার হয়তো যথেষ্ট বুঝতেন আপনি, পয়সার ইনকামের ব্যাপার হয়তো আমার চেয়ে অনেক বেশি বুঝেন, কিন্তু সময়কে যে মূল্য দিতে হবে, সময়কে ভালো কাজে ব্যয় করতে হবে, এটা বুঝেও অবুঝ বুঝেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতার নিয়ামতের কথা বলেছেন। অধিকাংশ লোক এতে মার খেয়েছে। ওয়াল ফারাগ, আর অবসর সময়। অবসর কত যে সময় আমাদের কাছে, যদি 12-14 ঘন্টা আপনার ডিউটি আর খাওয়া দাওয়া দিয়ে আর 6 ঘন্টা ঘুম দিয়ে যদি আপনার কত হয় 18 ঘন্টায়, তারপরে 6 ঘন্টা থাকে, 6 ঘন্টা আপনার কাছে অতিরিক্ত থাকে। তাহলে এই 6 ঘন্টা দেশে থাকলে হাঁটাহাঁটি করতে হয়, এখানে যেতে হয়, সেখানে যেতে হয়, বংশধর আছে, আত্মস্বজন আছে, দেখা সাক্ষাৎ কিছুই নাই এখানে। তাহলে এই 6 ঘন্টাতে বেশি না যদি 1 ঘন্টা কোরআন কারীমের তাফসীর বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-4টি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনীর যদি 1-2 পৃষ্ঠা পড়তে পারেন, আর 1 ঘন্টা যদি ইসলামী কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনতে পারেন, তাহলে আপনি ধন্য হয়ে যাবেন, যথেষ্ট আপনার কাছে ইলম হয়ে যাবে। তাহলে দেশেই যান আর এখানেই থাকেন, কেউ ধর্মের নামে ধোঁকা দিয়ে শিরক বিদআতে লিপ্ত করে গোমরা করে জাহান্নামে নিয়ে যেতে পারবেন। অন্তত চোখ খুলে গেছে আপনার। কোরআনে হাদিসের চর্চা করে, লেখাপড়া করে
আর কোরআন হাদিস ভিত্তিক আলোচনা শোনার পরে আপনার চোখ খুলে গেছে, আপনাকে কেউ গোমরা করতে পারবে না। অত সহজ নাই যে জ্ঞানী সে চোখওয়ালা, সুতরাং জ্ঞানীকে কেউ গোমরা করতে, চোখওয়ালাকে কেউ গোমরা করতে পারে, রাস্তা থেকে তাকে এদিক সেদিক পথভ্রষ্ট করতে পারে না। রাস্তা দেখতে পাচ্ছে যে এদিকে গর্ত আছে, আমি গর্তে কেন যাবো তোমার কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন যারা বুঝার তৌফিক দান করেন। এই দুটো নিয়ামত, সুস্থতা এবং অবসর। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাহ। কিয়ামতের দিনে কোন মানুষ তার পা নড়াতে পারবে না আল্লাহর সামনে থেকে যতক্ষণ পর্যন্ত তাকে 4টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে। এই 4টির মধ্যে আরেকটি অতিরিক্ত রয়েছে, এই জন্য কোন কোন হাদিস রয়েছে হাত্তা ইউসআলা আন খামস। 5টি নিয়ামত, আসলে 5টি নিয়ামতের কথা এখন রয়েছে। একটা নিয়ামতের 2টো দিক রয়েছে, ওই 2টো দিককে ধরলে 5টি প্রশ্ন হয়ে যায়। কিয়ামতের দিনে কোন মানুষ আল্লাহর সামনে থেকে নড়তে পারবে না, এদিক সেদিক যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে এই প্রশ্নগুলি না করা হবে। আন উমরিহি ফিমা আফনাহ, তার আয়ু সম্পর্কে, বয়স সম্পর্কে, যে বয়সটা কোথায় কাটিয়েছিলে, তোমাকে 60 বছর 70 বছর দিয়েছিলাম, কোথায় লাগিয়েছিলে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আর যৌবন সম্পর্কে, যে যৌবনকে কোথায় ক্ষয় করেছিলে। যৌবন 12 বছর 14 বছর 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যৌবন, এই সময়টা। তাহলে 15 থেকেও যদি ধরি, এটা পুরুষের জন্য, আর মেয়েদের ক্ষেত্রে 10 বছর 12 বছর সাবালিকা হইতে পারে। তাহলে চিন্তা করুন, 15 বছর থেকে নিয়ে 40 পর্যন্ত পূর্ণ যৌবন, এই যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই 2টো প্রশ্নের কথা চিন্তা করেন। এই 2টোই প্রশ্ন কিন্তু সময় সম্পর্কে। আয়ু আপনার সময়, তাই না? সময় আপনার যৌবন, আপনার সময়। সুতরাং এই 2টো প্রশ্ন, 4টা প্রশ্নের মধ্যে 2টোই প্রশ্ন হচ্ছে সময় সম্পর্কে। সময় সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তোমার যৌবনের সময়টা কোথায় লাগিয়েছিলে, আর তোমার সারা আয়ুটা তোমার কোথায় কাটিয়েছিলে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, আর ধন সম্পদ সম্পর্কে আল্লাহ 2টো প্রশ্ন করবেন। টাকা পয়সা, জমি জায়গা, ধন সম্পদ যা উপার্জন করেছেন আপনি, সে সম্পর্কে 2টো প্রশ্ন হবে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, কোথা থেকে উপার্জন করেছিলে এই ধন সম্পদ, তোমার ইনকাম সোর্স কি ছিল, তুমি যে এত টাকার মালিক হয়েছিলে, আর এত জমি জায়গার মালিক হয়েছিলে, এত বড় বিল্ডিং এর মালিক হয়েছিলে, গ্রাম থেকে উঠে শহরে বাড়ি বেঁধেছিলে, মিন আইনা ইকতাসাবা, কোথা থেকে উপার্জিত হয়েছিল তা জিজ্ঞেস করা হবে। ইনকাম সোর্স কি ছিল, হারাম, হারাম ফেল, তাহলে জাহান্নামে যেতে হবে। হালাল পথে ইনকাম করে থাকেন, জবাব দিতে পারেন, তাহলে পাস। তাহলে প্রত্যেকটি পয়সা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, প্রত্যেক মাসের বেতন সম্পর্কে, প্রত্যেক মাসে যা কিছু আপনার পকেটে ঢুকছে আর ব্যাংকে ঢুকছে সে সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তো চিন্তা করতে হবে না আমাদেরকে যে কি করে জবাব দেব। সুতরাং আমাদের পেটে যেন একটা হারাম পয়সা না ঢুকে, আমাদের পকেটে ব্যাংকে যেন একটা হারাম টাকা না ঢুকে, আমাদের পরিবার পরিজনকে, স্ত্রী ছেলে মেয়েকে যেন একটা হারাম পয়সার কোনো কিছু কিনে না দিই, একটা হারাম পয়সা যেন না আসে। মিনাইনা ইকতাসাবা। আর আরেকটি প্রশ্ন হবে এই ধন সম্পদ সম্পর্কে, অফিমা আনফাকা, আল্লাহ তো ধনের নিয়ামত দিলেন, কোথায় ব্যয় করেছিলে, কোথায় খরচ করেছিলে, খরচটা কোথায় করেছিলে। কারণ কেউ এটাতে ফেল করবে, কেউ এটাতে ফেল করবে। কেউ হয়তো এরকম আছে যে ইনকাম করেছে হারাম, খরচ করেছে ঠিক জায়গায়। হারাম উপার্জন করে সুদ, ঘুষ, বেইমানি আর বুলুক বলবে সিডি আর যত রকমের পাপ হতে পারে, জুয়া, থাইল্যান্ডি ইত্যাদি, এসব করে ইনকাম করেছে। মদের ব্যবসা, বিড়ি সিগারেটের ব্যবসা ইত্যাদি, বিড়ি কোম্পানি, আর বাকালা মুদিখানার দোকান, বিড়ি সিগারেট রাখতো ইত্যাদি, জর্দা বিক্রি করা, ইনকাম, এসব হারাম ইনকাম রয়েছে। কিন্তু খরচ করেছে ভালো কাজে, মাকে পাঠিয়েছে, বাপকে পাঠিয়েছে, ছেলে মেয়ের খরচার ব্যবস্থা করেছে, হ্যাঁ, তাদের জন্য বাড়ি ঘর তৈরি করেছে, তা হালাল কাজই খরচ করেছে। এখানে ফেল, হারাম ইনকাম করেছে সেই জন্য। আর কিছু লোকেরা আছে একটা পয়সা কারো হারাম খায়নি, চাকরি করলে বেতনের পয়সা, ব্যবসা করলে হালাল ব্যবসা করেছে, একটা কারো বেইমানি করেনি, আত্মসাৎ করেনি, হারাম খায়নি, সুদ ঘুষ কোনো কিছু নেই তার।
ইনকাম ছিল হালাল, কিন্তু খরচ করেছে কোথায়? হারামে খরচ করেছে। যখন দেশে পয়সা ছিল না তখন কোনো হারাম দেখতো না, হারাম শুনতো না, আর হারাম জানতো না। কিন্তু এখন হারাম দেখা শুরু করেছে, হারাম শোনা শুরু করেছে। পয়সা হয়েছে সুতরাং ব্লু ফিল্ম দেখে, পয়সা হয়েছে ইন্টারনেট রাখতে পারে, সুতরাং ইন্টারনেটে কত খারাপ কি যে দেখে, আর কত খারাপ যোগাযোগ যে রাখে, অবৈধ সম্পর্ক রাখে যুবক যুবতীর সাথে, যুবতী যুবকের সাথে। ফিমান ফাঁকা, এই পয়সা ইনকাম করার পর কোথায় খরচ করেছিল? হালাল কাজে, আল্লাহ সন্তুষ্টির কাজে, না আল্লাহ নাফরমানির কাজে, আল্লাহর বিরুদ্ধাচরণের কাজে খরচ করেছিল? জবাব দিতে হবে। আর কি জিজ্ঞাসা করা হবে? ওয়ান ইলমিহি মা আমিলা ফি, আর বিদ্যা সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, নলেজ। প্রথম কথা, জ্ঞান অর্জন করেছি কিনা না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শিক্ষা ফরজ করেছেন প্রত্যেক মুসলিমের জন্য, সে কিভাবে ইবাদত বন্দি করবে শিক্ষা ফরজ। আপনি কখনো এটা মনে করিয়েন না যে এলেম শিক্ষা ফরজ মানে শুধু মাদ্রাসা পড়লে ওদের কাছে এলেম শিক্ষা ফরজ, অল্প কিছু লোক মাদ্রাসা পড়লে না, না, প্রত্যেকের জন্য এতটা এলেম শিক্ষা ফরজ দ্বীন ইসলামের, যার মাধ্যমে সে সহি শুদ্ধ আল্লাহর ইবাদত বন্দি করতে পারে। তাহলে আপনার কালেমা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কালেমার অর্থ জানতে হবে, কালেমার শর্ত জানতে হবে, কালেমার দাবি জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবি জানতে হবে, শর্ত জানতে হবে। আপনি কি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার শিরিক করছেন, বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আপনি মুহাম্মদের তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তরিকায় না থেকে আপনার অন্যান্য তরিকা রয়েছে, সেগুলিকে আপনি ওইভাবে মানছেন যেইভাবে রাসূলুল্লাহকে মানা আল্লাহ ফরজ করেছেন, তাহলে তো আর কাজে আসবে না। তাহলে ইলম হইতে হবে। নামাজ, অধিকাংশ মুসলিমেরা তো নামাজই পড়েন আজকাল, আর যারাও নামাজ পড়ে সহি নামাজ শিখেন না। আল্লাহ তো এটা প্রথম ফরজ করেছেন, প্রতিদিন 5 বার করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আর সহি নামাজ পড়তে জানেন না আপনি। শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ভিতরে কি করবেন আর কি বলবেন তাই শিখলেন না, আর আপনার ছেলে মেয়েকে শিখালেন না। ইলম ছিল কি ছিল না, ইলম হাসিল করেছিলে কি করনি এই প্রশ্ন। আবার ইলম শিখার পরে আমলের পালা, কর্মের পালা। জানলেন মাশাআল্লাহ বাপ মা শিখিয়েছিল, কিন্তু মা যা আমেলাফি আমল করেছিলে। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব জানা ছিল, কিন্তু নামাজ ঠিকভাবে পড়েন নাই। ফজর নামাজের গুরুত্ব জানা ছিল, কিন্তু ফজর নামাজ জামাতে নামাজ পড়েন নাই, সূর্য ওঠার পরে আদায় করেছেন। হ্যাঁ, অথবা জানিয়ে দেওয়া হয়েছে সহি শুদ্ধ নামাজ জানিয়ে দেওয়া হয়েছে, তারপরে বিদাতি নামাজ ছাড়েন, নামাইতওয়ালা নামাজ ছাড়েন নাই আপনি। হ্যাঁ, ওই বিদাতি নামাজ ছাড়েন নাই, বিদাতি মোনাজাত ছাড়েন নাই আপনি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে জেনেও আপনি পালন করলেন না, কি আমল করেছিলে এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হাদিস তিরমিজিতে রয়েছে, তাবারানীতে রয়েছে এবং হাদিসটি সহিহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস শোনাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজুলিন ওয়া হুয়া ইয়াইদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে উপদেশ দিতে গিয়ে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে তুমি মূল্যবান মনে করিও। 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে, মানে 5টা জিনিস আসতে যাচ্ছে তোমার সামনে, তার সম্মুখীন হতে যাচ্ছ, তার পূর্বে 5টি তোমার কাছে অলরেডি আছে, সেই 5টিকে অত্যন্ত মূল্যবান মনে করবে, কাজে লাগাবে। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন, যৌবনের পরে একটা সময় আসতে যাচ্ছে, সেটা হচ্ছে বার্ধক্য, হারাম বার্ধক্য। তো বার্ধক্যের পূর্বে একটা জিনিসের পূর্বে আর একটা জিনিসকে মূল্যবান বুঝো। বার্ধক্যের পূর্বে তোমার যে যৌবন রয়েছে, আল্লাহ সুস্থ রেখেছেন, শরীরে শক্তি আছে, ব্রেন বুদ্ধি কাজ করছে, হাত পা কাজ করছে, ক্লান্তি লাগে না। যখন আমরা যুবক ছিলাম তখন বাপ মা বকাবকি করতো, দিনে একটু বড় দিন, গরমের দিন, এই ছোটাছুটি করছিস, হ্যাঁ একটু বিশ্রাম কর, একটু শুয়ে যা। দুপুরবেলা শুয়ে দেওয়ার চেষ্টা করতাম, আমরা কি করতাম? পালিয়ে যেতাম। আমাদের বাচ্চারা তাই করে, তাই না? করে না? শুয়ে দিলেন, ঘুম আসে না, ঘুম আসে না, এদিক ওদিকে দেখলো যে হ্যাঁ আম্মা ঘুমিয়ে গেছে, আব্বা ঘুমিয়ে গেছে, দিল টান, কোনো ক্লান্তি লাগেনি। সারা দিন যে দৌড়িয়ে ছুটাছুটি করেছি, একটু ক্লান্তি লাগে না, একটু ক্লান্তি লাগেনি ওই বয়সে। কিন্তু যখন 40 পার হয়ে গেছে, এখন দুপুরবেলা একটু রেস্ট না করলে বিকেলবেলা ডিউটি করা যায় না। রাত্রে 3-4 ঘন্টা ঘুমিয়েছে, সকালবেলা না ঘুমালে সারাদিন আর কাজ করা যায় না, ঠিক কিনা? জি। কিন্তু যৌবনকালে 30-40 পর্যন্ত চালিয়ে নেওয়া যায়, 50-60 না, শরীর চলে না, আর ভালো লাগছে না, দৌড়াদৌড়ি করতে পারছি না, ছোটাছুটি করতে পারছি না।
বার্ধক্যের পূর্বে যৌবনকে তোমরা মূল্যবান মনে করবে একটি নিয়ামত, ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা, আর তোমার ব্যাধিগ্রস্ত হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে মূল্যবান মনে করবে। যখনই সুস্থ আছো মনে রাখবে যে এরপরে তুমি ব্যাধিগ্রস্ত হতে পারো, রোগাক্রান্ত হতে পারো, সুতরাং মূল্যবান মনে করবে। ওয়াগিনাকা কাবলা ফাকরিক, আর তুমি আজকে সচ্ছল, অভাব মুক্ত, তুমি তোমার অভাবের পূর্বে, দারিদ্র্যের পূর্বে তোমার সচ্ছলতাকে মূল্যবান মনে করবে। আলহামদুলিল্লাহ এখন অভাব নেই, অভাব নেই, এখন কিছু দিনের কাজ করেন, অভাব নেই, এই পয়সা থেকে কিছু অংশ আল্লাহর দ্বীনের খেদমতে লাগান, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে লাগান। এই সময় একটা এতিম মানুষ করেন, একটা বিধবার বোঝা বহন করেন। আপনি এইভাবে আপনি জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার ব্যবস্থা নেন। এই সময় আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি আপনার অর্থকে লাগান। ওয়াগিনাকা কাবলা ফাকরিকা, তোমার অভাবের পূর্বে তোমার সচ্ছলতা, অভাব মুক্ততাকে তুমি মূল্যবান মনে করো। ফারাগাকা কাবলা শুগলিক, আর তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়কে মূল্যবান মনে করবে। ভাবছো যে সময় আছে আছে আছে, করছি করব। যারা করছি করব করে থেকে যায় তারা কখনো কিছু করতে পারে না। কিন্তু যেই সময়টা আল্লাহ ফ্রি সময় দিয়েছেন, এই সময়কে আমাকে কাজে লাগাইতে হবে। হতে পারে এই সময় আর নাও আসতে পারে, তারাই হচ্ছে কামিয়াব। তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়কে কাজে লাগাবে, মূল্যবান মনে করবে। ও হায়াতাকা কাবলা মৌতিকা, তোমার মৃত্যুর পূর্বে তোমার যে পার্থিব জীবন রয়েছে এই হায়াতটাকে, দুনিয়ার জগৎটাকে কাজে লাগাবে, সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি নিয়ামতের কথা বলেছেন। মুস্তাদরাক হাকিম, হাদিসটি সহিহ। আইম্মায়ে কেরাম, সালাফে সালেহিনরা সময়ের মূল্য সম্পর্কে যেসব কথা তারা বলেছেন, আমি 4টি উক্তি শুধু আপনাদের সামনে উল্লেখ করে আমার আলোচনা শেষ করে দেব আজকে। এই সময়ের মূল্য সম্পর্কে, সময়কে কি কি ভালো কাজে লাগাতে পারবেন এই একটা বিষয় রয়েছে, আর একটা বিষয় রয়েছে যে সময় নষ্টকারী বিষয়গুলি কি, সেগুলি থেকে সজাগ। এই দুটি বিষয় ইনশাআল্লাহ তাআলা আগামীতে কোনো সময় আলোচনা করা যাবে। তবে এখানে যে বিষয়টি আলোচনা করে শেষ করি সেটা হচ্ছে যে উলামায়ে কেরামগণ, সালাফে সালেহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন বা আইম্মায়ে কেরাম, বড় বড় ইসলামের উলামা, তারা সময়ের মূল্য সম্পর্কে তাদের কি বক্তব্য রেখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, চতুর্থ খলিফা, তিনি বলছেন, মান আমদা ইয়াউমাহু ফি গায়রি হাক্কিন কাযাহু, কোন ব্যক্তি যদি তার একটা দিনকে অতিক্রান্ত করে, একটা দিন পার করে দিলেন, ফি গায়রি হাক্কিন কাযাহু, এমন কাজে যে কোন কাজের কাজ না, এমন নয় যে সেই দিনটাতে কারো হক আদায় করেছে, বাপের হক আদায় করছিল, আজকে মায়ের হক আদায় করছিল, অথবা স্ত্রী ছেলে মেয়ের হক আদায় করছিল, অথবা তাতে ভাই বোনের হক আদায় করছিল, খালা ফুপুর হক আদায় করছিল, অথবা কেউ তার কাছে টাকা পয়সা পাবে সেটা পাওনা তার উপর ছিল, দিতে গিয়েছিল। আজকাল দিতে যাওয়া লোকই খুঁজে পাওয়া যাবে না, টাকা পাবে আপনার কাছে আর আপনি দিতে যাবেন। এইরকম মুসলিম যদি পেয়ে যান দেশে, তাহলে জানবেন যে এখনো কিছু আছে মুসলিম। আজকাল এখনো কিছু আমানত বাকি আছে, কিন্তু আমানত উঠে গেছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সা, যখন আমানতকে বিনষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করিও। আমানতকে বিনষ্ট করা হবে, আমানতকে ধ্বংস করা হবে। আজকাল টাকা কাউকে দিয়ে দিলে জেনে নেন যে খুব যদি দিয়ে দেয় তাহলে চাইতে হবে, তখন দেবে, আপনাকে চাইতে হবে তাহলে দেবে। এক লোকের, দাড়িওয়ালা লোক, 5 ওয়াক্ত নামাজি লোক, আবার দিন ইসলামের কিছু কাজ করে, 2 বছর 3 বছর হয়ে গেছে, টাকাটা চাইনি, ভদ্রতার সাথে টাকাটা চাইনি। তারপরে তখন ওকে বলছে যে টাকাটা তো অনেকদিন আপনাকে দেওয়া হয়ে গেল, তো দেননি। তো বলছে, কই আপনি তো চাননি। সুবহানাল্লাহ, চাইতে হবে আমাকে। সবচেয়ে বড় কষ্টকর আমার জন্য ব্যক্তিগত মনে করি যে কাউকে দিয়ে চাওয়া, যার ফলে আমি এতটা দিই যে না চাইলে আমার অসুবিধা হবে না চলতে। যদি নাও দেয়, যাক সাদাকা হয়ে গেল,
আর আমি চাইতে পারবো না, তাহলে 2-4-500 রিয়ালের মধ্যে ঠিক আছে। কিন্তু 5,000, 10,000, 20,000 রিয়াল কাউকে দিয়ে দিলাম রে ভাই, আর তারপরে যদি আমি চাইতে হয় তো একটা বড় কষ্ট আমার জন্য, আর না চেয়ে তো দিবেও না, মুশকিল, তাহলে বড় কষ্টের কারণ হয়ে যাবে আমার জন্য। সুতরাং সবচেয়ে ভালো যে আপনি কেউ যদি দেখেন যে অভাবী আর চাইছে, তাকে 200-500 টাকা দেন, ফিরিয়ে দিলে ভালো কথা, আলহামদুলিল্লাহ, না ফিরিয়ে দিলে ফিসাবিলিল্লাহ। চিন্তা করুন তো, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন কেউ যদি কোন একটা দিন অতিবাহিত করে বিনা কাজে, কারো হক আদায় করলো না, আও ফারজিন আদাহ, অথবা কোন ফরজ কাজও আদায় করলো না, যেমন ফরজ কাজ ডিউটি নাই, ছুটির দিন শুয়ে শুয়ে কাটিয়ে দিল, তাহলে একটা ফরজ বেতন নিচ্ছেন, তখন 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করছেন, এটা ফরজ কাজ না, সেটাও করলেন না আপনি। এরকম বিভিন্ন ফরজ রয়েছে, আল্লাহর হকের ক্ষেত্রে ফরজ। আও মসজিদিন বানাও, অথবা নিজের মান মর্যাদাকে উন্নত করলো না, একটা দিন পেয়েছে, একটা সময় পেয়েছে, নিজের মান মর্যাদা বাড়াবার চেষ্টা করলো না। আরে ভাই সময় আছে তো আলহামদুলিল্লাহ, এতে একটু পড়াশোনা করে আমার এলম বাড়াবো, আর এলম যদি বাড়ে, বিদ্যা বুদ্ধি বাড়ে, তো মান সম্মান বাড়বে, আমার ইজ্জত বাড়বে। নিজের ইজ্জত মান সম্মান বাড়াবার জন্য চেষ্টা করা বৈধ পন্থায় কোনো দোষণীয় না, বরং এর নির্দেশ রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন দিন পার হয়ে গেল আর নিজের মান সম্মানকে বানাবার চেষ্টা করলেন না, মর্যাদা বাড়াবার চেষ্টা, আও হামদিন হাসালাহু, অথবা কারো কাছ থেকে প্রশংসা নেওয়ার জন্য চেষ্টা করলেন না, এমন কাজ করব যাতে প্রশংসা হয়, মানুষ বলে ছেলে ভালো, লোকটা ভালো, তাহলে এর জন্য চেষ্টা করতে হবে। তাহলে এমন কিছু করেন, জনকল্যাণমূলক কাজ করেন, সেবামূলক কাজ করেন, বা এমন যে কোনো কাজ করেন আপনি, যাতে আপনার সুনাম হয়, তাহলে সুনামের জন্য সময়কে ব্যয় করা ভালো কাজ। আও ইলমিন ইকতাসাবাহু, অথবা কোন ইলম হাসিল করলো না, দিন পার হয়ে গেল, একটা কিছু ইলম হাসিল করলো না, তাহলে এই লোকের অবস্থা কি বলছে, ফাকাদ আক্কা ইয়াউমাহু, তার দিনটা হচ্ছে বন্ধা দিন, বাঁধা দিন বুঝেন, আযাব ইয়াউমিন আকিম, আদ সম্প্রদায়কে আল্লাহ যে ধ্বংস করেছেন যেই দিনে আযাব দিয়ে, সেই দিনটাকে বাঁধা দিন, মানে বরকতহীন দিন আল্লাহ বলেছেন। তাহলে সেই দিনটা তার বাঁধা দিন, বাঁধা মানুষ বন্ধা, যার ছেলে মেয়ে নেই, নিঃসন্তান, ঠিক না? তো ওই রকমই বাঁধা দিন, মানে এই দিনটা আপনার বেবরকতের দিন, কোনো বরকত নাই, বরকতহীন দিন সেই দিনটা। ওয়াজালামা নাফসাহু, আর নিজের উপর জুলম অত্যাচার করলো, আপনি নিজেকেই কষ্ট দিলেন। আপনি প্রখ্যাত খলিফা, উমাইয়া গোত্রের খলিফা, যাকে খলিফা রাশেদ বলা হয়, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন ইন্নাল লাইলা ওয়ান নাহারি ইয়ামালানি ফিকা, হে মানুষ, রাত দিন তোমার সম্পর্কে কাজ করে যাচ্ছে, রাত কাজ করছে, দিনও কাজ করছে। রাত কি কাজ করছে? আমার একটা রাত কমিয়ে দিল। দিন কি কাজ করছে? আমার একটা দিন কমিয়ে দিল। টোটাল যদি আল্লাহ আমাকে 60 বছর দেন, 70 বছর দেন, তাতে কি করলো? একটা রাত গেল, মানে একটা কমিয়ে দিল, কাজ করছে। তাহলে রাত নিজের কাজ করতে আছে, দিন নিজের কাজ কিন্তু করতে আছে, আপনার ক্ষেত্রে করতে আছে, আমার ক্ষেত্রে করতে আছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ এই কথা বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। রাত দিন তোমার পিছনে কিন্তু কাজ করতে আছে। ফামাল ফিহেমা, রাত দিন তোমার বিরুদ্ধে কাজ করছে আর তুমি কিছু করবে না। ফামাল ফিহেমা, তুমিও সেই রাত দিনে কিছু কাজ করো। যখন সে তোমার বিরুদ্ধে রাত দিন তোমার বিরুদ্ধে কিছু কাজ করছে, মানে তোমার সময় কমাচ্ছে, আয়ু কমাচ্ছে, তাহলে তুমিও তাতে নেক আমল করো, ইলম আমল হাসিল করো, দুনিয়া আখিরাতের কিছু কল্যাণ হাসিল করার চেষ্টা করো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমি সুফিদের সাথে কিছুদিন থেকেছি। সাহেব তো সুফিয়াতা, সুফি বুঝেন? সুফিদের বিভিন্ন স্তর রয়েছে, মানে এই যে পীর মুরিদের ব্যবসায়ী যারা, এরা সুফি। পীরতন্ত্রে বিশ্বাসীদের সাথে আমি কিছুদিন উঠা বসা করেছি। ফালাম আস্তাফিদ মিনহুম সিওয়া হারফাইন, তাদের কাছ থেকে এতকাল থেকে আমি 2টা অক্ষর ছাড়া তৃতীয় কিছু শিখি নাই। 2টা অক্ষর শিখেছি। তারপর বোঝা গেল যে সুফিইজম থেকে তেমন কিছু শিখার নেই। একটা কাঁঠাল, বড় কাঁঠাল, 10 কিলোর কাঁঠাল ভেঙে যদি 2টা কি বেরোয়, কি বলেন ওগুলোকে? রুয়া, কুয়া, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বলে। 2টো রুয়া বেরোলো, বাকিগুলি আমরা বলি ভূতি। কি বলেন আপনারা? ভূতি। 10 কিলোর কাঁঠালে সবগুলি ভূতি, 2টা রুয়া বেরোলো, তো লাভ দেখি? এইরকম কাঁঠালের গাছ রেখে লাভ আছে? অন্য কিছু করেন ওই জমিতে, আবার অন্য কোন ফলের গাছ লাগান বা কিছু করেন, ফসল পানি কিছু করেন ওখানে। বলছেন যে সুফিদের কাছে, এই পীরতন্ত্রে বিশ্বাসীদের সাথে
আমি ঘোরাফেরা করে দুটা হরফ, হারফাইন বলেছেন, কালেমা বলেনি, শব্দ বলেনি, দুটা অক্ষর ছাড়া তৃতীয় কিছু শিখে নাই। আহাদহমা, দুটোর একটা হচ্ছে কওলুহুম, সুফিদের কথা, আল ওয়াক্তু কাসসাইফ ইন লাম তাকতাহু কাতাকা। সময় হচ্ছে তরবারির মতো। সময় হচ্ছে কার মতো? তলোয়ারের মতো, তরবারির মতো। ইনলাম তাখতাহু, সেই সময়কে যদি ভালো কাজে না কাটাও, না লাগাও, তাহলে কি করবে? তোমাকে কেটে ফেলবে। এইটাই কথা সুফিদের কাছ থেকে শিখেছি, যে তোমরা সময়কে ভালো কাজে লাগাও। সময়কে যদি ভালো কাজে লাগাও তাহলে তুমি সাকসেস, আর নাহলে তোমাকে কেটে ফেলবে, মানে তোমাকে বরবাদ করবে। সময়কে ফালতু কাজে লাগালে, হারাম কাজে লাগালে, অপচয় করলে, সময়কে পার করে দিলে সারা দিন চলে গেল, আল্লাহর ফরজ আদায় নেই, ওয়াজিবাত নেই। আর ফরজ ওয়াজিব থাকলে ফরজ নামাজটা পড়ে দিলেন টান, সুন্নতি জিকির আজকার নেই, তাসবিহ তাহলিল নেই, সকালে জিকির নেই, সন্ধ্যার জিকির আজকার নেই, ইত্যাদি। আল্লাহ রাব্বুল তাসবিহ তাহলিল নেই, তওবা ইস্তিগফার নেই, সারা দিনটা চলে গেল। এই সময় তোমাকে কেটে ফেলবে। হয় সময়কে ভালো কাজে কাটাও, আর নাহলে সময় তোমাকে কি করবে? কেটে ফেলবি। ওয়াজাকারাল কালিমাতুল উখরা, দ্বিতীয় যেটা হরফ শিখেছেন অক্ষর, সেটা হচ্ছে ওয়া নাফসাকা ইনলাম তুশগিলহা বিল হাক্কি ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তুমি নিজেকে যদি ভালো কাজে, নেকির কাজে, হক কাজে, ন্যায্য কাজে যদি না লাগাও, তাহলে তোমাকে বাতিল কাজে লাগিয়ে ফেলবে। বাতিল কাজে লাগিয়ে ফেলবে। যখন মানুষ নিজেকে, প্রত্যেকে নিজেকে নেকির কাজে না লাগায়, তখন শয়তান তার মধ্যে বাসা করে দেয়। শয়তান বাসা বানিয়ে নেয়। বাসা বানিয়ে নিলে তখন শয়তান নিজের বাসাতে, যেমন ভাবে নিজের বাসা সবাই নিজের মতো করে তৈরি করে। আপনার বাসার আপনি ডেকোরেশন করছেন, আমার বাসার আমি ডেকোরেশন করছি। হ্যাঁ, ভালো লোক ভালো রকমের ডেকোরেশন করছে, মন্দ লোক মন্দ করছে। তো বলছেন যে সুফিরা আমাকে শিখিয়েছে, বা বলতো, তাদের কথাই শিখেছি, যে নিজের নফসকে, নিজের মনটাকে যদি ভালো কাজে না লাগাও, তাহলে তোমাকে বাতিল কাজে লাগিয়ে দেবে। এর একটা দিক বলছি, সেটা হচ্ছে আমরা যেহেতু দিনের সাথে জড়িত, দিনের দাওয়াত, দিন প্রচারের সাথে জড়িত, আপনি আপনার এলাকায় গিয়ে যদি হকের দাওয়াত, তৌহিদের দাওয়াত, সুন্নতের দাওয়াত, শিরক থেকে সতর্ক করা, বিদআত থেকে সতর্ক করা, তারপরে বেনামাজি আমাদের সমাজের অধিকাংশ লোক মনে করে জান্নাত যাবে, মুসলিম তখন জান্নাতে যাবে, নামাজের গুরুত্ব সম্পর্কে এসব দাওয়াত যদি না দেন, আমাদের দেশে পর্দা নেই, পর্দার যদি দাওয়াত, এক কথায় হকের দাওয়াত যদি না দেন, তাহলে ওখানে বাতিলপন্থী আছে, নাস্তিকরা আছে, বেদিনরা আছে, ইসলাম দ্রোহী মুনাফিক অনেক আছে মুসলিম সমাজে। এই তো আছে। এছাড়া আছে ধর্মের নামে চোর ডাকাত বসে আছে। হ্যাঁ, শিরকে শিক্ষা দেওয়ার জন্য, বিদাতের শিক্ষা দেওয়ার জন্য সুফি ভণ্ডরা বসে আছে, বিভিন্ন তরিকত নিয়ে বসে আছে। ওরা দাওয়াত দেওয়া শুরু করবে। আপনি যদি দাওয়াত না দেন, আপনাকে দাওয়াত দেওয়া শুরু করবে, আপনাকে ডাকতে শুরু। কিন্তু যখন আপনি মার্কা মারা হয়ে যাবেন, যে আরে এই লোক তো তৌহিদ সুন্নত এসব কথা বলে, এর কাছে পীরতন্ত্র পেশ করে লাভ নেই, ঠিক কিনা? এই লোক তো কোরআন হাদিস দলিল প্রমাণ করে, তাহলে একে এই রাজনৈতিক দল, যে দলগুলি দেশে আছে, প্রত্যেক দেশে, এই রাজনৈতিক দলের দাওয়াত দিয়ে নিজের ক্যাডার বানানো যাবে না। যাবে কি? বানানো যাবে না। তাহলে ওরা নিরাশ হয়ে যাবে, আপনাকে বাতিলের দাওয়াত দেবে না। এই দুটো কথা সুফিদের কাছ থেকে শিখেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। উল্লেখ করেছেন ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আল জওয়াবুল কাফি কিতাবে 212 পৃষ্ঠায়। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি 4 নম্বর উক্তি দিয়ে শেষ করি। আর অত্যন্ত মূল্যবান কথা তিনি বলেছেন। বলছে আসসানাতু শাজারা, আমাদের যে আয়ুটা আছে কয়েক বছরের, ঠিক না? আমাদের যে বয়সটা আছে কয়েক বছরের, তার মধ্যে একটা বছর ধরেন, বলছে একটা বছর হচ্ছে একটা গাছের মতো। একটা বছর যে 360 দিনের বা 65 দিনের, সেটা হচ্ছে একটা গাছের বৃক্ষের মতো। অশহুর ও ফরুহা, আর 12টি যে মাস রয়েছে, এই মাসগুলি হচ্ছে সেই গাছের ডালগুলির মতো। তাহলে একটা গাছ হচ্ছে একটা বছর, আর 12টি মাস হচ্ছে 12টা ডাল, 12টা ডাল রয়েছে। হ্যাঁ, ওয়াল আইয়াম আকসানুহা, আর এই 12 মাসে বা এক বছরে যে দিনগুলি রয়েছে, দিন 360-65 যে দিন রয়েছে, এই দিনগুলি হচ্ছে গাছের ছোট ছোট শাখা প্রশাখা। মোটা মোটা ডাল হলো 12টা মাস, আর প্রত্যেকটা ডালে আবার ছোট ছোট শাখা প্রশাখা। তো শাখা প্রশাখাগুলি কি? দিন। বছরের শাখা প্রশাখা হচ্ছে দিন। ওয়াসসাআতু আওরাকুহা, আর প্রত্যেকটি ঘন্টা, যে 60 মিনিটের ঘন্টাই ধরেন, প্রত্যেকটি ঘন্টা হচ্ছে গাছের পাতার মতো। প্রত্যেকটি ঘন্টা হচ্ছে গাছের পাতার মতো। তাহলে
এক একটা দিনে মানে এক একটা শাখাতে, এক একটা যে গাছের ডালের উপরে যে শাখা চিকন চিকন যে ডালগুলি রয়েছে এগুলিতে আবার অনেকগুলি পাতা রয়েছে। তো পাতাকে কিসের সাথে তুলনা করলেন, বা সময়কে পাতার সাথে, গাছের পাতার সাথে তুলনা করলেন। সময়গুলি হচ্ছে, ঘন্টাগুলি হচ্ছে গাছের পাতার মতো। ওয়াল আনফাস ও সেমারুহা, আর এই প্রতিটি ঘন্টায় বা প্রতিটি মুহূর্ত যে আমরা অনেক শ্বাস প্রশ্বাস নিই, কত শ্বাস নিচ্ছি, হ্যাঁ বলেন তো দেখি, গণে রাখতে পারবেন যে আমি 10 মিনিটের মধ্যে কতবার শ্বাস নিলাম, ছাড়লাম, টানলাম, ছাড়লাম, টানলাম, বলতে পারবেন কেউ? হিসাব নাই। সুবহানাল্লাহর যে কত নিয়ামত রয়েছে। একবার যদি দমটা আটকিয়ে যায় তো গেলেন, হ্যাঁ গেলেন, শেষ, হার্ট অ্যাটাক, ঠিক না? তো বলছেন যে এই যে শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি আমাদের জীবনে, এগুলি হচ্ছে গাছের ফল। গাছ থেকে শুরু করেছেন, গাছ, ডাল, শাখা প্রশাখা, আর পাতা, আর ফল। ফলে এসছে। ফল কি? ফল হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, প্রতিটি মুহূর্তে যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি। এখন গাছের ফল ভালো হইলেই না ভালো, ঠিক কিনা? গাছের ফল ভালো হইলে গাছের মূল্য আছে, গাছের ফল যদি মন্দ হয় তো কোনো মূল্য আছে? গাছের কোনো মূল্য নেই, যত দেখতে সুন্দর হোক না কেন। ফামান কানাত আনফাসুহু ফি তাআতিন, কারো শ্বাস প্রশ্বাস যদি নেকির কাজে হয়, মানে প্রতিটি মুহূর্ত নেকির কাজে লাগায়। মুহূর্তকে কি বলা হয়েছে? পাতা বলা হয়েছে, আর শ্বাস প্রশ্বাসকে বলা হয়েছে ফল। এই শ্বাস প্রশ্বাসটা যদি কি হয়, নেকির কাজে হয়, নেকির কাজে যদি শ্বাস প্রশ্বাস নেন, প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা কাউকে ভালো একটা হুকুম করলেন, ভালো উপদেশ দিলেন, অন্যায় কাজ থেকে সতর্ক করলেন, একটা ভালো সৎ পরামর্শ দিলেন, তার ক্ষতি থেকে তাকে বাঁচাবার চেষ্টা করলেন, দিন দুনিয়ার ক্ষতি থেকে, ইত্যাদি যে কোনো ভালো কথা। কালিমাতুন তাইয়্যিবা সাদকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি ভালো কথা হচ্ছে সাদকা। তাহলে আপনি সাদকা করেন, একটা ভালো কথা কোনো মানুষকে বললে। যদি কারো শ্বাস প্রশ্বাস নেকির কাজে হয়, তাহলে শ্বাস প্রশ্বাসকে কিসের সাথে তুলনা করা হয়েছে? গাছের ফলের সাথে। শ্বাস প্রশ্বাস যদি নেকির কাজে হয় তাহলে তার ফলটা হচ্ছে ভালো। ফল ভালো কিনা? ফল ভালো। ওমান কানা ফি মাসিয়া, আর কারো শ্বাস প্রশ্বাস যদি গুনার কাজে হয়, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, ফিল্ম দেখছে, আর উলঙ্গ ছবি দেখছে ইন্টারনেটে, অথবা প্রেম করছে, প্রেম আলাপ করছে, অথবা বহু রকমের পাপে লিপ্ত, সারা রাত ধরে ইন্টারনেট নিয়ে পড়ে আছে, সারা রাত ইন্টারনেট নিয়ে পড়ে আছে। দিন যখনই ফ্রি, অফিসে ডিউটির সময় দেখে মোদি টোদির নাই আজকাল, আর 8 ঘন্টায় তোমার ইন্টারনেট খোলা আছে, সুবর্ণ সুযোগ। আর প্রোডাকশনের হিসাবও নাই যে কতটা করলে না করলে, ওগুলাও হিসাব না, আমার ওপরে ছাড়া আছে, তাহলে আর অসুবিধাটা কি? ইন্টারনেট নিয়ে শুধু পড়ে থাকো, তাই না? এরকম যদি খেয়ানত করেন, যদি কারো শ্বাস প্রশ্বাস গুনার কাজে হয়, ফাসামারাতুহু হানজাল, তাহলে তার ফল হচ্ছে মাকালের ফল। মাকালের ফল, তাই শ্বাস প্রশ্বাস গুনার কাজে, তখন তার মাকালের ফল। আল ফাওয়ায়েদ নামক কিতাব ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 366 পৃষ্ঠায় এই কথাটি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটি মুহূর্তকে, প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসকে, প্রত্যেকটি সময়কে, প্রত্যেকটা দিনকে, প্রত্যেকটি মাসকে নেকির কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন। একটি হাদিস শুধু শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের মূল্য সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে তোমরা যদি দেখো যে কিয়ামত কায়েম হয়ে গেছে, মুসনাদ আহমদের হাদিস, হাদিসটি সহিহ, ইন কামাতিস সাআতু ওয়া বিয়াদি আহাদিকুম ফাসিলা, কিয়ামত চলে এসেছে। কিয়ামত চলে আসলে আর কাজ করে লাভ আছে? সকালবেলা যেমন আমাদের জানা আছে, আর এই বিশ্বাস আছে, সকালবেলা হঠাৎ করে জানতে পারলেন পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে। এখন বলেন, যাচ্ছিলেন আপনি সফরে, যাবেন সফরে? আর যাচ্ছিলেন মাঠে চাষাবাদ করার জন্য, যাবেন? আর চাষাবাদ করে লাভ আছে? হ্যাঁ, যাচ্ছিলেন আপনি দোকান খোলার জন্য, দোকান খুলতে যাবেন? যাচ্ছিলেন ডিউটিতে, যাবেন? কারণ আর তো লাভ নেই, পশ্চিম দিক থেকে সূর্য উঠে শেষ, আজকে শেষ, ঠিক কিনা? তারপরে সময়ের যে কত গুরুত্ব, আর সময়কে ভালো কাজে লাগাবার যে কত গুরুত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস প্রমাণ করে। বলছেন যে ইন কামাতিস সাআত, কিয়ামত যদি কায়েম হয়েও যায়, ওয়াবি আহাদিকুম ফাসিলা, যেই সময় কিয়ামত কায়েম হচ্ছে খবর পাচ্ছে, ভোরে ভোরে চলে গেছে, সূর্য উঠেনি, আর একটা গাছ রোপণ করতে যাচ্ছে অথবা বীজ বপন করতে যাচ্ছে। ফাসিলা বলা হয় গাছকে, গাছের চারা।
গাছের চারা রোপণ করতে যাচ্ছেন, একটা আম গাছের চারা লাগাইতে যাচ্ছেন, লিচুর গাছের চারা লাগাইতে যাচ্ছেন, যেসব গাছের চারা, খেজুর গাছের চারা লাগানো হয়, চারা লাগাইতে যাচ্ছেন। ওই সময় হঠাৎ করে জানতে পারছেন আরে কিয়ামত হয়ে গেছে, আজকে কিয়ামত হয়ে গেছে। যদি জানতে পারেন ফাইনিস্তাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন না যে গাছটাকে ছুঁড়ে ফেলো আর তওবা করো তাড়াতাড়ি, এই কথা বলছেন না, শুধু কর্ম করো, কর্ম করো। আর দুনিয়ার কর্ম যদি এত গুরুত্বের সাথে করতে বলেন, তাহলে দিনের কর্ম কত দ্রুত বেগে আপনাকে ঝড়ের বেগে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনিস্তাতা আল্লাহ ইয়াকুম হাত্তা ইয়াগরিসাহা, যদি সম্ভব হয় যে কিয়ামত হওয়ার আগে আগেই সেই গাছটিকে, চারাটিকে রোপণ করে দিতে পারবে, ফালিয়া ফাল, তো সে যেন গাছটাকে ফেলে না দিয়ে গাছটিকে রোপণ করে দেয়। অথচ আর ভালো করে জানা আছে এই গাছটা লাগিয়ে লাভ নেই, এই গাছের ফল কেউ খেতে, আমিও পাবো না, আমার ছেলে মেয়েরাও পাবে না, দুনিয়ার কোনো লোকও পাবে না, কোনো পশু পাখিও পাবে না, কিয়ামত কায়েম হয়ে গেছে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে রাসূলুল্লাহ এই কথা কেন বললেন? অনর্থক কথা বলেছেন। উদ্দেশ্য হচ্ছে তোমরা প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার চেষ্টা করবে, যতটা সময় আছে সেই সময়টাকে ভালো কাজে লাগাও। আমার এতে লাভ হোক না হোক, অন্য কারো লাভ হইতে পারে, অন্য কারো লাভ হইতে পারে, আমার ছেলে মেয়েদের লাভ হইতে পারে, আমার পাড়া প্রতিবেশীর লাভ হইতে পারে, কোন মুসলিম ভাইয়ের লাভ হইতে পারে, কোন মানুষের লাভ হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন নেকির কাজে, ভালো কাজে আমাদের সময়কে ব্যয় করার তৌফিক দান করেন, গুনাহার কথা কাজ থেকে আমাদের সময়কে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল তার সন্তুষ্টির কাজে আমাদের আয়ুটাকে, সময়টাকে লাগাবার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমরা করতে পেরেছি তা যেন কবুল করেন, আর যা যে সময়টা আমাদের কাছে বাকি রয়েছে আল্লাহ যেন তাতে বরকত দান করেন, নেক কাজে, নেক কথায় লাগাবার জন্য তৌফিক দান করেন। হারাম নাজায়েজ পাপের কাজ থেকে, পাপের কথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।